যখন তুমি কথা বলো তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ প্রভাব ফেলে 55%, আর তোমার শব্দ প্রভাব ফেলে মাত্র 7%। অর্থাৎ তুমি কি বলতেছো সেটার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে বলতেছো। কিন্তু সমস্যাটা হলো আমাদেরকে সবসময় শেখানো হয় কি বলতে হবে এবং কি বলা যাবে না, বাট কেউ আমাদেরকে এটা শেখায় না কিভাবে বলতে হবে, কোন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। চিন্তার কোনো বিষয় নেই, কারণ আজকে আমি তোমাকে এমন ৬টা পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ বলবো যেগুলো তুমি কথা বলার সময় এবং কথা না বলেও তোমার একটা স্ট্রং ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারবা, এবং এর পেছনে সাইকোলজিও আমি তোমাকে বলবো। তুমি মেয়ে হও কিংবা ছেলে, ডাজেন্ট ম্যাটার, এই বডি ল্যাঙ্গুয়েজ গুলো সবার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ওয়েলকাম টু মাইন্ড অ্যান্ড সেলফ, বিল্ড কানেকশন বিটুইন ইউর মাইন্ড অ্যান্ড সেলফ। নাম্বার ওয়ান, ব্লিঙ্ক স্লোলি। মানুষ যখন ভয় পায় বা নার্ভাস ফিল করে তখন মানুষের বডি কোনো না কোনোভাবে সেটা বুঝিয়ে দেয়। দাঁত দিয়ে নখ বাইট করা, পা ঝাঁকানো, এই ধরনের অনেক সিগন্যাল বডি দেয়। আর সব থেকে বড় যে সিগন্যালটা দেয় সেটা হলো তোমার আই ব্লিঙ্কিং বা পলক ফেলা। এখন তুমি বলতে পারো এটার সাথে স্লো ব্লিঙ্ক করার কানেকশনটা কি। দেখো, একজন মানুষ নার্ভাস হলে বা ভয় পেলে মানুষের ব্লিঙ্ক রেট অনেক বেশি বেড়ে যায়। তখন মানুষ অনেক তাড়াতাড়ি পলক ফেলে। বাট অন দি আদার হ্যান্ড, যখন একজন মানুষ কনফিডেন্ট, কাম এবং ডমিনেটিং হয় তখন সেই মানুষটির পলক ফেলার রেট বা পলক ফেলার স্পিড অনেক স্লো থাকে। তাই সবসময় স্লো ব্লিঙ্ক করবা, তাহলে তুমি একটা স্ট্রং, কনফিডেন্ট অ্যান্ড ডমিনেটিং ইমপ্রেশন তৈরি করতে পারবা। নাম্বার টু, কন্ট্রোল স্মাইল। স্লো ব্লিঙ্কিং এবং সাথে একটা কন্ট্রোল স্মাইল, ইটস আ বম কম্বিনেশন, চা বিস্কিটের মতো। কন্ট্রোল হাসি মানে তোমার মুখে একটা হালকা হাসি রাখতে হবে, যেন সেটা খুব বেশি তীব্র না হয়, আবার একদমও গোমরা মুখ বা রূপ না হয়। যখন তুমি বিনা কারণে হাসবা তখন মানুষের ব্রেনে সাবকনশিয়াসলি এটা ইঙ্গিত যাবে যে তুমি অনেক ইনসিকিউর আর তোমার পার্সোনালিটিটা অনেক দুর্বল। আবার তুমি যখন একদমই হাসবা না তখন মানুষ ভাববে তুমি অনেক অ্যারোগেন্ট, অনেক রুড। তাই তোমাকে সবসময় এই দুইটার মিডিলে থাকতে হবে, কারণ ছাড়া খুব বেশি জোরে জোরে হাসবা না, আবার একদম রুডও হবে না। একটা স্লাইটলি কন্ট্রোল হাসি তোমাকে অনেক বেশি পাওয়ারফুল আর কনফিডেন্ট শো করবে। নাও, নাম্বার থ্রি, ওয়াক। এই গোটা ভিডিওটার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। তুমি যখন একটা রুমের মধ্যে হেঁটে যাও তখন সবার প্রথমে মানুষ কি জাজ করে? তুমি এখন বলতে পারো তোমার লুকস। হ্যাঁ, তোমার লুক জাজ করে, বাট পরে করে। সবার আগে মানুষ সাবকনশিয়াসলি তোমার ওয়াকিং স্টাইল জাজ করে। আর সত্যি কথা বলতে আমাদের মধ্যে 90% মানুষ ভুলভাবে হাঁটে, যার কারণে তাদেরকে সবসময় ইগনোর করা হয়। তোমার ওয়াকিং স্টাইলে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমার পশ্চার। অনেক ঝুঁকে চলা, কোমর বাঁকা করে হাঁটা, কাঁধ বাঁকা করে চলা, এগুলো দেখায় যে তুমি অনেক আন্ডার কনফিডেন্ট। যখন তুমি হাঁটবা তখন তোমার পশ্চার থাকবে একদম সোজা, তোমার হাত এবং তোমার কাঁধ রিল্যাক্স হয়ে সুইং করবে। তোমার এক পায়ের স্টেপ থেকে আরেক পায়ের স্টেপের দূরত্ব খুব বেশি, আবার খুব কমও যেন না হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন তুমি হাঁটবা তখন তোমার মাথা হালকা একটু উপরে করে হাঁটবে, এটা কনফিডেন্স শো করে। আর যখন তুমি মাথা নিচে করে হাঁটবা, নিচের দিকে তাকিয়ে হাঁটবা, সেটা তোমার আন্ডার কনফিডেন্স শো করে। আর তাই তুমি কোনো পাওয়ারফুল মানুষকে মাথার নিচের দিকে করে হাঁটতে দেখবা না। পাওয়ারফুল পিপল অলওয়েজ ওয়াক উইথ দেয়ার হেড স্লাইটলি আপ, অ্যাজ ইফ দে আর দি কিং অ্যান্ড দি কুইন। নাম্বার ফোর, পজ ফর 3 সেকেন্ড বিফোর আনসার। তুমি সমস্ত পাওয়ারফুল মানুষের মধ্যে এই বিহেভিয়ারটা দেখতে পাবা। তাদেরকে যখন কোনো প্রশ্ন করা হয় তখন তারা একদম ঝটপট করে বা তাড়াহুড়ো করে উত্তর দেয় না। তারা উত্তর দেওয়ার আগে 2 থেকে 3 সেকেন্ড থামে, তারপরে উত্তর দেওয়া শুরু করে। এটি অনেক ছোট্ট একটি বিহেভিয়ার হলেও সাইকোলজিক্যালি এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। তুমি যখন উত্তর দেওয়ার আগে বা কথা বলার আগে 2 থেকে 3 সেকেন্ড পজ নিবা, তখন ওই 2 থেকে 3 সেকেন্ডে অপর মানুষের মাথার মধ্যে অনেকগুলো চিন্তা চলে আসে। যেমন ধরো, আমি কি কিছু ভুল বললাম? আমার প্রশ্নটা করা কি ঠিক হয়নি? এই ধরনের অনেক চিন্তা তাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। এতে করে প্রথমত তুমি তাদের অনেকগুলো ইমোশনকে ট্রিগার করতে পারবা। দ্বিতীয়ত,
তুমি সাবকনসিয়াসলি তাদের মাইন্ডকে এটা সিগন্যাল দিবা যে তুমি অনেক পাওয়ারফুল। আর এই কনভারসেশনটা তুমি লিড করতেছো। আর শুধু উত্তর দেওয়ার আগে না, কথা বলার ফাঁকে ফাঁকেও তুমি 2 থেকে 3 সেকেন্ডের পজ নিতে পারো। আর এই 2 থেকে 3 সেকেন্ডে পাওয়ারফুল ব্যক্তিরা কি করে জানো? তারা কিভাবে উত্তর দিবে, কি কি বলবে, এগুলো তাদের মাইন্ডের মধ্যে গুছিয়ে নেয়। এতে করে তারা আরো অনেক বেশি ভালোভাবে উত্তর দিতে পারে, যার ফলে তাদের কথা সবাই মনোযোগ দিয়ে শোনে। এতক্ষণে হয়তো তুমি এটা বুঝে গেছো, সমস্ত খেলা আসলে সাবকনশিয়াস মাইন্ডের। কারণ আমরা আমাদের ডেইলি লাইফে 90% ডিসিশন, 90% চয়েস এগুলো সাবকনশিয়াসলি নিয়ে থাকি। আর আমাদের সাবকনশিয়াস মাইন্ড এত বেশি পাওয়ারফুল, যেটা তোমার লাইফকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। বাট স্যাডলি আমরা জানি না কিভাবে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রপারলি ইউজ করতে হয় নিজেকে বেটার করার জন্য এবং নিজের লাইফ চেঞ্জ করার জন্য। আর তুমি যদি জানতে চাও কিভাবে তোমার সাবকনশিয়াস মাইন্ডকে প্রপারলি কাজে লাগিয়ে তুমি তোমার লাইফ চেঞ্জ করতে পারবা, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমি ডেফিনেটলি একটা ভিডিও বানিয়ে দেবো। নাও ব্যাক টু দি মেইন ভিডিও। নাম্বার 5, পাম ভিজিবল অ্যান্ড হ্যান্ড মুভমেন্ট। তুমি যদি চাও যে তুমি যখন কথা বলবা তখন সবাই মনোযোগ দিয়ে তোমার কথা শুনুক, তোমার কথার ইম্প্যাক্ট করুক, তাহলে কথা বলার সময় তোমার হাত মুভ করো। স্পেশালি তোমার তালু যেন মানুষ দেখতে পায়। এখন কেন তুমি এমন করবা? এর পেছনে সাইকোলজিটা অনেক ইন্টারেস্টিং। দেখো, আমাদের মাইন্ড সবসময় বিপদ খুঁজতে থাকে, যেন আগে থেকেই সেই বিপদ থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারে। যার কারণে আমাদের ব্রেন সাবকনশিয়াসলি সব জায়গায় স্ক্যান করতে থাকে। যখন তুমি হাত পকেটে রাখবা বা এমন ভাবে রাখবা যেখানে মানুষ তোমার হাতের তালু বা তোমার হাত দেখতে পাচ্ছে না, তখন মানুষের ব্রেন ভাবে তোমার হাতে হয়তো বা এমন কিছু আছে যেটা তাদের ক্ষতি করবে। এতে করে তখন তারা তোমার উপরে বিশ্বাস করতে পারবে না, তোমার কথার উপরে বিশ্বাস করতে পারবে না। আর যখন তুমি তোমার হাতের তালু, তোমার হাত তাদের সামনে ওপেন করে দিবা, তখন তুমি তাদের ব্রেনকে এটা সিগন্যাল দিবা যে তুমি সেফ, তোমার হাতে কিছু নেই। এতে করে তারা ইজিলি তোমার উপরে ট্রাস্ট করতে পারবে। নাও নাম্বার 6 অ্যান্ড দি লাস্ট ওয়ান, মিরারিং। যখন তুমি কাউকে অল্প সময়ে নিজের ফ্রেন্ড বানাতে চাও বা নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাও, তখন এই মিরারিং টেকনিকটি তোমার অনেক কাজে দিবে। নর্মালি আমরা এটা সাবকনশিয়াসলি করে থাকি, বাট তুমি এটাকে কনসিয়াসলিও ব্যবহার করতে পারো। তোমাকে জাস্ট অপর মানুষটিকে কপি করতে হবে, যেমন ভাবে একটা মিরর কপি করে। তোমার অপর মানুষটির কথা বলার ধরন, এনার্জি, ফেশিয়াল এক্সপ্রেশন কপি করতে হবে। ফর এক্সাম্পল, যখন কেউ খুব এনার্জি নিয়ে তোমার সাথে কথা বলে, তুমিও চেষ্টা করো সেই লেভেলের এনার্জি নিয়ে তাদের সাথে কথা বলার। যখন কথা বলার সময় তাদের ফেশিয়াল এক্সপ্রেশন স্যাড হয়, তুমিও তোমার ফেশিয়াল এক্সপ্রেশন স্যাড করে নাও। আবার যখন তাদের ফেশিয়াল এক্সপ্রেশন হ্যাপি হয়, তুমিও তোমার ফেশিয়াল এক্সপ্রেশন হ্যাপি করে নাও। তুমি যখন এইভাবে তাদের বিহেভিয়ার কপি করবে, তখন মানুষ ভাববে তুমি তাদেরই মতো এবং তোমাদের মধ্যে অনেক মিল আছে। অ্যান্ড যার ফলে তারা বা সে তোমার ফ্রেন্ড হয়ে যাবে অনেক তাড়াতাড়ি, উইথ নো এফর্ট। কারণ মানুষ তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পছন্দ করে যারা তাদেরই মতো চিন্তা করে, রাইট? So that's it for today. Follow this lesson on your life and make your life better.